গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে একটি নতুন কেস আমি শেয়ার করছি, যে কেসটিকে আমি দেখাবো। এই পেশেন্টটি এসছে, তো বহু জায়গায় গেছে, বহু ডাক্তারবাবুদের কাছে গেছে, বহু রিপোর্টও করিয়েছেন। তো ডাক্তারবাবুরা ঔষধ দিয়েছেন, সেই একই কথা বলতে হয়, কেউ 5টা 7টা করে, কেউ 6টা, কেউ 3টে 4টে করে ঔষধ দিয়েছেন, মিক্সড করে ঔষধ দিয়েছেন, কিন্তু কিছুতেই কোনোরূপ ফল বা ভালো বা সাফল্য লাভ কিছু করতে পারেন। তো পেশেন্টের যে সমস্যা মূলত এখানে রয়েছে, স্মল ক্যালকুলিস রয়েছে লেফট কিডনি, বাম দিকের কিডনিতে রয়েছে, আর রয়েছে বাল্কি ইউট্রাস রয়েছে, ফাইব্রয়েড রয়েছে মাল্টিপল, আর রয়েছে অ্যাডেনশান রয়েছে। আর পেশেন্টের মুখ দিয়ে যা শুনলাম আরও কিছু সমস্যা, সেই সমস্যাগুলো এখানে বলি। স্লিপলেসনেস রয়েছে, গ্যাস্ট্রিক রয়েছে পেশেন্টের, আর রয়েছে ওভারিয়ান সিস্ট আছে। পেশেন্টের প্রচণ্ড মাথাটা ভার ভার করে, গ্যাসও হয়, গ্যাসের সমস্যা হয়, হাঁচি হলে অনেক সময় টয়লেট বেরিয়ে আসে অজান্তে। তো এই জিনিসগুলো রয়েছে। তো এইবারে মোটামুটি যেগুলো আমি বলি সাধারণ মানুষকে বা অবগত করবার জন্য, বা এরা সূত্র মারফত এসছে, এরা এর আগে যে ফলো আপ কেসটি আমি দেখিয়েছিলাম ক্যানিংয়ের, সেই পেশেন্টের কাছ থেকে এরা কিন্তু আমার সংবাদ জেনে নিয়ে বা শুনে নিয়ে আমার কাছে এসছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, বা সেই যে প্রতিবারে আমি দেখিয়ে দিই বা বলে দিই, যে সাধারণ মানুষকে আমি জানাই বা অবগত করি যে 8টা 10টা মেডিসিন একত্রিত করে হোমিওপ্যাথি চিকিৎসা করলে কিন্তু কোনো রোগ সারানো সম্ভব হয় না, বা 2-1 মিনিটের মধ্যে কেস টেকিং করে নিয়ে যে ডায়াগনোসিস করলাম বা ঔষধ দিলাম, তাতে কিন্তু বিশেষ কোনো কাজ হয় না। এইভাবে হোমিওপ্যাথিতে রোগ নির্ণয় বা রোগ কিওর করা কখনোই সম্ভব হয়ে ওঠে না বা সম্ভব নয়। সেই জন্য আমি সাধারণ মানুষকে অবগত করি এবং ভিডিও করে দেখিয়ে দিই এবং বুঝিয়ে দিই। তো এই পেশেন্টটির এসছে, এরা খবরাখবর নিয়ে সব কিছু জেনে নিয়ে, তো সেই জন্য বলার অপেক্ষা রাখে না যে কতটা ভালো হয়েছে বা কতটা ভালো। এই জিনিসগুলো আমি দেখিয়ে দেবো, যে এই পেশেন্ট আবার যে ফলো আপ কেসে যে এরা কতটা ভালো আছে, কিভাবে ভালো আছে, সবগুলো কিন্তু বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো। তো আপনারা দেখুন এবং জানুন। বারবার সাবধান করে দিচ্ছি আপনাদেরকে, যে যেখানে দেখবেন যে 1 মিনিটের মধ্যে কেস টেকিং করে যে সমস্ত ডাক্তারবাবুরা ঔষধ নির্বাচন করে ঔষধ দিচ্ছে, এবং তারা কিন্তু পিওর হোমিওপ্যাথ নয়, সঠিক হোমিওপ্যাথ নয়। তো আমাদের বলা হয় যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, আমরা রোগ নয় রুগীর চিকিৎসা করে থাকি, বারে বারে এই কথাই বলা হয়, এবং হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে চিকিৎসা করা হয়, সঠিক চিকিৎসা পদ্ধতি। কিন্তু এই পদ্ধতি না মেনে অনেক চিকিৎসকরা কী করেন না, তাদের মতো করে তারা সাজিয়ে বিভিন্ন রকম ঔষধ মিশিয়ে বা 8টা 10টা ঔষধ মিশিয়ে বা 1-2 মিনিটের মধ্যে কেস টেকিং করে তারা কিন্তু এই সমস্ত রোগীদের চিকিৎসা করে। তার ফলে কি হয়, এদের রোগ কিন্তু নিরাময় হয় না বা কিওর হয় না, তো ওরা সাফার হতে থাকে। তো আমি পেশেন্টের বাড়ির লোকের কাছ থেকে একটু শুনে নেব যে ওরা কি সূত্র মারফত এসছে, জেনে নিয়ে নিশ্চয়ই এসছে। তো বাবু, তুমি এটা বলো যে তোমরা কার কাছ দিয়ে জেনে নিয়েও আমার চেম্বারে এসছো, এটা একটু জানাও। আমার জ্যাঠামশাই ছেলে ক্যানিং থেকে এসেছিলো, তা বৌদিকে নিয়ে এসে বৌদি যে সমস্ত সমস্যা ছিল 1 মাসের ওষুধ খেয়ে বললো যে আমি মোটামুটি ওষুধ খাচ্ছি, এখন ভালো আছি। তোমরা একবার গিয়ে দেখাতে পারো যে এখন কেমন কি চিকিৎসা হয়। তা সেই মারফতে ঠিক আছে। তো সেই মারফত ওরা জেনে নিয়ে এসছে। তো আমি দেখিয়ে দেবো এই পেশেন্ট কতটা ভালো থাকে, কতটা কি এদের রিলিফ দিতে পারি। আমি কিন্তু আবার নেক্সট ফলো আপ কেসে দেখিয়ে দেবো। ধন্যবাদ।